কিছু কিছু স্টোরি থাকে যেগুলো আমাদের মন ছুঁয়ে যায়, যেগুলো লাইফের অনেক বড় লেসন আমাদেরকে শিখিয়ে যায়। ঠিক এমনই একটা স্টোরি আজকে শুনলাম। এটা একদম রিয়েলিটিটাকে হিট করালো আমাকে। আমি রিয়েলাইজ করলাম যে কোনো না কোনো এক্সটেন্ট পর্যন্ত আমরা প্রত্যেকেই এই স্টোরির ক্যারেক্টার। তো স্টোরিটা শোনো, শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমি আসলে কি বলতে চাইছি। গল্পটা হলো একটা আমেরিকান বড় বিজনেসম্যান আর মেক্সিকোর একটা ছোট্ট ফিশারম্যানের জেলে যে মাছ ধরে আর কি। তো বিজনেসম্যানের লাইফে কোনো রকমের সমস্যা নেই, সে অনেক বড় বিজনেসম্যান, মিলেনিয়ার, কোটি কোটি টাকা তার। কিন্তু তার লাইফে যে প্রবলেম সেটা হচ্ছে কাজের চাপ অনেক বেড়ে গেছে। এত বেশি কাজের চাপ যে স্ট্রেস লেভেল বেড়ে গেছে, যার জন্য ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, যার জন্য শেষমেশ তাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। ডাক্তারবাবু, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করব? তখন ডাক্তার তাকে পরামর্শ দেয় যে তোমার কাজের চাপ বেড়ে গেছে, তুমি সারাদিন এত কাজ করছো যার জন্য হয়তো কয়েকদিন পর এমন হবে যে তোমার হসপিটালে অ্যাডমিট হতে হবে। তো যাও একটু বাইরে কোথাও গিয়ে ভেকেশনে ঘুরে আসো। তো ডাক্তারের কথা মতোই সেই বিজনেসম্যান মেক্সিকোর একটা ছোট্ট কোস্টাল ভিলেজে যায়, ঘুরতে যায়। সেখানে গিয়ে এই ফিশারম্যানের সাথে তার দেখা হয়। ফিশারম্যান সকাল সকাল কয়েকটা টুনা ফিশ মানে কয়েকটা মাছ ধরে পাড়ে যখন ফিরছিল, তখন বিজনেসম্যান তাকে দেখে। তো তার মাছগুলো দেখে বিজনেসম্যানের খুব ভালো লাগে। তো বিজনেসম্যান গিয়ে বলল, মাছগুলো তো খুব সুন্দর, কিন্তু খুব কম মনে হচ্ছে, কোথা থেকে ধরলে আর কতক্ষণ লাগলো? তো ফিশারম্যান উত্তর দিল, এই তো সমুদ্র থেকে ধরে আনলাম, বেশিক্ষণ লাগেনি, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। এই মাছগুলো কি আমি বিক্রি করব আর কয়েকটা মাছ বন্ধুকে দেবো, মানে আমার যতটুকু দরকার ছিল ততটুকু আমি ধরেছি, এর থেকে বেশি আমার প্রয়োজন নেই। তারপরে বিজনেসম্যান জিজ্ঞেস করলো, তুমি এত কম সময় কাজ করো, তাহলে তুমি বাকি সময়টা কি করে কাটাও? এবারে ফিশারম্যান উত্তর দিল যে আমি সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠি, তারপরে আমি এই মাছ ধরতে যাই, যতটুকু প্রয়োজন আমি মাছ ধরে আনি, বিক্রি করি, বন্ধুদেরকে কিছু মাছ দেই। তারপরে সব হয়ে গেলে দুপুরবেলা আমার ছেলে মেয়ে আছে, তাদের সাথে খেলাধুলা করি, আমার ওয়াইফের সাথে সময় কাটাই, কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটাই। তারপরে বিকেলবেলা আমি আমার ওয়াইফ আমরা একটু বাজারে হাঁটতে যাই, একটু ঘুরতে যাই। তারপরে সন্ধ্যেবেলা বন্ধুদের সাথে আড্ডা মারি, গান করি, আর আমার জীবনে আমি খুবই হ্যাপি এখন। তো এটা শোনার পর এবার বিজনেসম্যান বলছে, আমি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করে এসেছি, তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি, আমি তোমার বিজনেসটা বড় করাতে তোমাকে সাহায্য করব। তো ফিশারম্যান বলল, কিভাবে? বলল, তুমি এই যে মাছ ধরছো, তুমি তো খুব কম সময় কাজ করছো না, তুমি আরো বেশি সময় করে মাছ ধরো, অনেকগুলো করে মাছ ধরে আনো, তারপরে সেগুলোকে তুমি বাজারে বিক্রি করো, তারপরে দেখবে কয়েকদিনের মধ্যে তোমার অনেক টাকা হয়ে যাবে। সেই টাকা দিয়ে তুমি তোমার একটা বড় নৌকা কেনো, যেটা দিয়ে তুমি আরো বেশি গভীরে গিয়ে মাছ ধরে আনতে পারবে। তাহলে কি হবে? তোমার বিজনেস আরো বেড়ে যাবে। এরপরে দেখতে দেখতে একটা জাহাজ থেকে 10টা জাহাজ তুমি কিনতে পারবে, তোমার বিজনেস অনেক বড় হয়ে যাবে, নিজের ফ্যাক্টরি খুলতে পারবে। তারপরে তুমি কোনো মিডল ম্যান যে রয়েছে তাকে বিক্রি করবে না, ডাইরেক্টলি সেই মাছগুলো কনজিউমারকে বিক্রি করবে, তোমার বিজনেস একদম টপ লেভেলে উঠে যাবে। তারপরে ধীরে ধীরে তোমার বিজনেস এত গ্রো করতে থাকবে, হয়তো তোমার এই ছোট্ট গ্রামটা ছেড়ে বড় শহরে শিফট হতে হবে, সেখানে তোমার ব্র্যান্ড হয়ে যাবে। তারপরে হয়তো তোমার আমাদের আমেরিকাতেও আসতে হতে পারে, নিউ ইয়র্কে গিয়ে তুমি বড় বিজনেস দাঁড় করাবে। ফিশারম্যান বলল, আচ্ছা তারপর? বিজনেসম্যান বলল, তারপর যখন সঠিক সময় হবে তোমার কোম্পানির আইপিও রেজিস্টার করবে, তারপরে কোম্পানি বিক্রি করে দেবে, দেখবে সেই কোম্পানির দাম কত হয়, তুমি মিলিয়নিয়ার হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তুমি। এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ফিশারম্যান জিজ্ঞেস করলো, তারপর? বিজনেসম্যান এবারে উত্তর দিল, তারপর যখন তোমার $1,000,000 হয়ে যাবে, অনেক টাকা হয়ে যাবে, তখন তুমি রিটায়ার হতে পারবে। তখন তুমি একটা ছোট্ট কোস্টাল ভিলেজে আসবে, সেখানে তুমি তোমার ফ্যামিলির সাথে সময় কাটাবে, সেখানে তুমি দেরি করে ঘুম থেকে উঠবে, যতটুকু ইচ্ছা ততটুকু মাছ ধরবে, নিজের ছেলে মেয়ের সাথে সময় কাটাতে পারবে, তোমার ওয়াইফের সাথে সন্ধ্যাবেলা বাজার যেতে পারবে, বন্ধুদের সাথে গান বাজনা করে আনন্দ করতে পারবে, ব্যাস। ফিশারম্যান বললো, এই সব কিছু করতে আমার কত সময় লাগবে? বিজনেসম্যান বলল, খুব বেশি না, 10 বছর, 15 বছর, ম্যাক্সিমাম 25 বছর, এর থেকে বেশি লাগবে না। ফিশারম্যান বলল, 25 বছর ধরে আমি কষ্ট করব, আমি বিজনেস দাঁড় করাবো, মিলেনিয়ার হব, সেই লাইফটা আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমি এখনই অলরেডি কাটাচ্ছি? না, আমি এখনই ঠিক আছি। তো বুঝতে পারলে তোমরা এই স্টোরিটা? আসলে সেই ফিশারম্যান তার লাইফে এখন যেভাবে সে লাইফটাকে কাটাচ্ছে, সে পারফেক্টলি হ্যাপি, তার একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে, সুন্দরভাবে দিনগুলো কাটাচ্ছে। কিন্তু অন্যদিকে বিজনেসম্যান, তার কি শুধু টাকা টাকা, যে আমার যখন অনেক টাকা হয়ে যাবে তখন আমি রিটায়ার করব, তখন আমার যেই লাইফটা কাটানোর ইচ্ছা সেই লাইফটা আমি রিটায়ারমেন্টের পরে কাটাবো। আসলে এমনটাই হয়, আমাদের চিন্তা ভাবনা সেম। আমরা সব সময় টাকার পেছনে এমনভাবে লেগে পড়ি যে আসলে যে আমাদের লাইফে কোন জিনিসটা আমাদেরকে হ্যাপি, কোন জিনিসটা আমাদের খুশি রাখবে, সেই জিনিসটাকে আমরা ভুলেই যাই। আর একটা সময় পর আমাদের মনেই থাকে না যে আমরা কেন টাকার পেছনে এত দৌড়চ্ছিলাম। তো এই যে লিমিটটা, যে কোথায় গিয়ে আমাদের থামতে হবে, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে এই ভিডিওটা, এই স্টোরিটা একটা রিমাইন্ডার হিসেবে তোমরা দেখতে পারো যে আমাদের কাছে কি নেই আর কি আছে, আমাদের যে গ্রেটফুল থাকতে হবে আর কি আমাদের প্রয়োজন, এই সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে, এই স্টোরির মাধ্যমে তোমাদের বুঝতে হবে।
তোমরাও হয়তো লাইফে অনেক সাকসেসফুল হতে চাও, অনেক হার্ড ওয়ার্ক করতে চাও, নো ডাউট হার্ড ওয়ার্ক সাকসেসফুল হওয়ার যে অ্যাটিটিউড এটা অনেক ভালো, কিন্তু এর জন্য যেই জিনিসগুলো সত্যি তোমাকে হ্যাপি রাখবে সেই জিনিসগুলোকে ভুললে তো চলবে না। এখন তোমার যেই জিনিসগুলো রয়েছে তার জন্য তো আমাদের গ্রেটফুল থাকতে হবে, তাই না? তো এই স্টোরিটাই তোমাদেরকে বলার ছিল। আমি জানি না কতটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম। তোমরা না যেই ভিডিও দেখে আমি দেখে বললাম ওই ভিডিওটা দেখো, ওখানে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, ওটা অনেক সুন্দর হয়েছে, তো ওটা দেখো, ঠিক আছে? আমার তো রিয়েলাইজ হয়েছে, আমি বুঝতে পেরেছি, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। কি বুঝলে আমাকে একটু কমেন্টে জানাবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।